এসএসসি জিডি মানে আধা সেনায় কনস্টেবল নিয়োগের পরীক্ষায়, রাইফেলম্যান নিয়োগের পরীক্ষায় জাল ডোমিসাইলের বিরুদ্ধে, জাল কাস্ট সার্টিফিকেটের বিরুদ্ধে মরণপণ লড়াই ছিল। ডিএসএফ ক্যাম্প ঘেরাও করেছিল এবং নানা জায়গায় ডেপুটেশন, সিআরপিএফ ভবন, এসএসসি রিজিওনাল হেড অফিস, তারপরে কোর্টে পিআইএল, সমস্ত কিছু করে বাংলা পক্ষ লড়েছে এবং অনেকের চাকরি বাতিল হয়েছে। গতকাল 5,500 চাকরি প্রায় বাতিলের মুখে এই কথা জানিয়েছে একদম রিক্রুটমেন্ট এজেন্সি, এবং তারা বলেছে যাদের ডোমিসাইল নিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করা হবে, ঠিক প্রমাণ না হলে সব চাকরি চলে যাবে। আমাদের সঙ্গে আছে চাকরি প্রার্থীরা, তাদেরকে জেনে নেব যে বাঙালি ছেলেমেয়েদের এবং যারা আদার্স চাকরি পরীক্ষা দিয়েছিল কতটা লাভ হয়েছে। আমাদের প্রায় অনেক লাভ হয়েছে, কারণ আগের বছরে প্রায় ম্যাক্সিমাম সিটি বিহারি উত্তরপ্রদেশের ছেলেপেলে 6,000-এর মধ্যে 3627 জন, ওগুলো ওরাই সব নিয়ে নিয়েছে। আমাদের প্রায় এই জন্য আমাদের কাট অফটা অনেক হাই গেছে। তো এবার তারা বাদ গেছে এবং এবার প্রথমবার বাংলায় পরীক্ষা হয়েছে জানো। হ্যাঁ, বাংলা পরীক্ষা দিলাম এবছর, খুবই ভালো হয়েছে, আমাদের জন্য সুবিধা হয়েছে পরীক্ষাটা। তুমি বলো। আমার খুব সুবিধা হয়েছে, ভালো বাংলা পরীক্ষা হয়েছে, খুবই সুবিধা হয়েছে। এতদিন ওরা মাতৃভাষা দিত, তুমি মাতৃভাষা দিতে পেরেছো, গর্ব এবং অধিকার পেয়েছো মনে হয়েছে? অবশ্যই আমার গর্ব। এর জন্য কারা লড়েছে? বাংলা পক্ষ। এর জন্য কারা লড়েছে? বাংলা পক্ষ। এই সমস্ত আন্দোলনে আজকে অ্যাকচুয়ালি হচ্ছে বাংলা পক্ষের জন্যই, বাংলায় যে আমরা মাতৃভাষায় করে দিয়েছে আজকে এটা তারই ফল। এবং আরেকটা কথা বলি, এই যে 6,000 মতো সিটের মধ্যে 60%, 3,600-র বেশি এই ইউপি বিহারের ছেলেগুলো নিয়ে গেল। এটা যে একটু টাইট করা হচ্ছে, এই লড়াইটার পাশে আছে তো অবশ্যই, কারণ তো পশ্চিমবঙ্গ কোটার চাকরি। আমরা চাই সেকেন্ড লিস্ট বেরোক, কারণ অনেকের বয়স পেরিয়ে যাবে, পরের বার পরীক্ষা থেকে নিলে হবে না, তো সেকেন্ড লিস্ট বেরোক। এবং আমি দেখলাম ওই চিঠিতে লেখাই আছে যারা যোগ্য প্রার্থী তাদের জন্য ব্যবস্থা করা হবে, এটা লাস্ট পয়েন্টেই লেখা আছে। তাহলে তো পদগুলো পচে যাবে। এবং অনেকের তো ওই বছর লাস্ট মানে বয়সটা শেষ ছিল অনেকের, ঠিক আছে। তাহলে দেখতেই পাচ্ছ এসএসসি জিডি আলোচনার চাকরি প্রার্থীরা একদম যারা চাকরি পরীক্ষা দিয়েছে এবং যারা লাভবান হয়েছে জাল ডোমিসাইলের বিরুদ্ধে লড়াইয়ে, জাল কাস্ট সার্টিফিকেটের বিরুদ্ধে লড়াইয়ে, বাংলা ভাষায় পরীক্ষা হওয়ার কারণে যারা লাভবান হয়েছে তাদের মুখ থেকে শুনলেন বাংলা পক্ষ সবসময় বাঙালি ছেলে মেয়েদের পাশে লড়ে যাচ্ছে, 300 বছর লড়ে যাচ্ছে। ভোটে নেই, বাঙালির চাকরিতে আছে, বাঙালির কাজে আছে, বাঙালির ব্যবসায় আছে। কথা বলছি, এই ভিডিওটা করার উদ্দেশ্য কি? যাতে বাংলা পক্ষ যতগুলো ছেলে নিয়ে নামে, আপনি এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে যাদের জন্য আমাদের লড়াই আর আমরা যারা লড়ি, আপনারা এবার নামুন, ঠিক আছে? আসল লড়াইটা আপনারাও নামুন, আপনাদের উৎসাহিত করার জন্য। যে আমরা 50টা ছেলে দিয়ে যদি ওদের রাত্রে জেগে যে আমরা আটকেছি ইউপি বিহারের যে ফলস ক্যান্ডিডেটগুলো, আমরা 500 ছেলে নিয়ে নামলে আমরা সব কটাকে আটকে দিতে পারবো, তাই না? আসামে আটকেছে তো। তাহলে আবার যে ফিজিক্যাল ভেরিফিকেশন চলে এসেছে, আমরা আবার রাস্তায় নেমে আটকাবো? সকলে প্রস্তুত তো? ফিজিক্যাল ভেরিফিকেশনের বাইরে যা যোগ্য নয়, যা সবাইকে বলছি, আশা করি বাংলা পক্ষ কী বলেছে তোমরা অবশ্যই তোমরা শুনেছো। তো তোমরা বুঝতে পারছো যে আমাদের ক্যান্ডিডেট এবার কতটা অ্যাক্টিভ আছে সেকেন্ড লিস্টের জন্য। এবং কিন্তু এবারে পুরো 2024-এ যে রিক্রুটমেন্ট প্রসেসটা চলছে সেটা একটাও ফেক ক্যান্ডিডেটকে সিট নিয়ে যেতে দেবে না বলে সম্পূর্ণ কিন্তু আজ থেকে পুরোপুরিভাবে অ্যালার্ট হয়ে গেছে। তো এখানে দেখো এখানে খবরে পরেও সাফ দিয়ে দিয়েছে ভুয়ো শংসাপত্র বানিয়ে আধা সেনায় চাকরি তদন্ত সিবিআই। তো এখানে কিন্তু সিবিআই কিন্তু তদন্ত কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। তো তোমরা ভাবতে পারো, দেখো এখানে আরও একটা খবরে পরে তোমরা দেখতে পাচ্ছ ভোটের আগেই কেন্দ্রীয় আধা বাহিনী 5,500 জনের চাকরি প্রশ্নের মুখে। মানে এখানে কিন্তু যাবে, মায়ের বুকে যাবে। সবাই তো জানো এরা ফেক ক্যান্ডিডেট, তাই না? সবাই যেন এরা ফেকভাবে কিন্তু এরা অন্যায়ভাবে গলতভাবে কিন্তু ঢুকেছিল। তো এরা সেই সিআরপিএফ সিআইএসএফ জানতো না, এবার কিন্তু জেনে নেবে যখন ডকুমেন্টস ভেরিফিকেশন করবে। তো দেখো এখানে ভুয়ো জাতি শংসাপত্র কেন্দ্রীয় বাহিনীতে চাকরি 3,500 প্রার্থী নজরে ব্যারাকপুর। তো ব্যারাকপুর ব্যারাকপুর ডিএম অফিস তোমরা জানো কতটা কিন্তু বেআইনিভাবে টাকার বিনিময়ে কিন্তু এইভাবে কিন্তু সব কিন্তু টাকার বিনিময়ে বলো বা না জেনে না কিছু ডকুমেন্টস ভালোভাবে ভেরিফাই করে ওদের কিন্তু পুরোপুরি কিন্তু সব কিছু কিন্তু দিয়েছে। তো এটা কিন্তু পুরো জাল চক্র হিসাবে ব্যারাকপুর যে ডিএম অফিস আছে, এসডিও অফিস আছে, তারা কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু এটা এইভাবে কিন্তু দিয়েছে। তো দেখতে আরও কিন্তু এখানে সব স্টুডেন্ট দেখো, এখানে বিহারি, ঝাড়খণ্ড, ইউপিরা ক্যান্ডিডেটদের হাঁটাও, ওয়েস্ট বাংলা বাঁচাও। তো অলরেডি কিন্তু সবাই কিন্তু লেগে গেছে, সবাই। তার মানে এবারে ভাবতে পারো কতটা আমাদের ওয়েস্ট বাংলার স্টুডেন্ট কতটা কিন্তু অ্যালার্ট আছে, তোমরা বুঝতে পারো। তো যারা ভাবছো না যে ওয়েস্ট বাংলার স্টুডেন্ট কিছু করতে পারবে না, এবার অ্যালার্ট নেই, তো ভাই ওটা সামনের বারে আগের বারে যা হয়ে গেছে 2022 সালে যা হয়ে গেছে, এটা কিন্তু 2024 সাল। এটা 2024 সাল, আর এখন ওয়েস্ট বাংলার স্টুডেন্ট পুরো জি জান লাগাকে মেহনত করছে, লড়বে আর নিজের একটা সিট বাঁচিয়ে ছাড়বে। তো এখানে দেখো তোমার
তো দেখো এখানে বাংলা পক্ষ কিন্তু অলরেডি বলে দিয়েছে সেকেন্ড লিস্টের জন্য লড়ছে। তো যেসব ভাইয়ের 2021-এর ক্যান্ডিডেট আছো এবং 2022-এর যারা ক্যান্ডিডেট আছে, যাদের এজ যাদের চলে গেছে, খুবই তারা টেনশনের মধ্যে আছে, তাদের বলবো টেনশন না করতে। কারণ আমি জানি তোমাদের এখন টেনশন হবে ফাইনাল মেরিটে কাটার কতটা যন্ত্রণা, সেই মাত্র যারা কেটেছে তারা কিন্তু জানে। তো তোমরা কিন্তু পুরোপুরিভাবে তোমরা মানে সাপোর্ট করো। যেসব গ্রুপগুলো বানানো হয়ে আছে, গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি অলরেডি। তাও বলছি যারা জয়েন আছো তারা পুরোপুরিভাবে তোমরা কিন্তু সাপোর্ট করো 2021-এর ক্যান্ডিডেট এবং 2022-এর ক্যান্ডিডেট। আর সবাইকে বলবো যারা 2024-এরও ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু সাপোর্ট করো। কারণ এটা শুধু সেকেন্ড লিস্টের মান হবে না, এখানে যে আমাদের 2024 যে ভ্যাকেন্সি আছে, সেই 24 ভ্যাকেন্সি শুদ্ধ এবং স্বচ্ছতাভাবে যে ভ্যাকেন্সিটা হবে সেটা নিয়ে কিন্তু পুরোপুরি কিন্তু আওয়াজ তোলা হবে। তো তোমরা জানো 28 তারিখ হয়তো আমাদের একটা আন্দোলন হতে চলেছে, 28 তারিখ এসএসসির অফিসেও হয়তো যাওয়া হবে। তো সবাইকে বলবো এই 28 তারিখ কিন্তু তোমরা অবশ্যই তোমরা জয়েন হবে ওখানে। তো ওখানে গ্রুপে কিন্তু অলরেডি বলে দেওয়া হবে কোথায় যেতে হবে, কলকাতায় তো কোথায় যেতে হবে, A to Z সব কিছু বলে দেওয়া হবে। তো সবাইকে বলবো যারা 2024-এর ক্যান্ডিডেট আছো তারা তো ভাই মাস্টলি ভাই ওখানে জয়েন হবে। কারণ এখানে ইউপি বিহারিদের এবারে একটাও সিট যেন ওয়েস্ট বেঙ্গল থেকে কেউ ফেকভাবে, কেউ অন্যায়ভাবে চুরি করে না নিয়ে যেতে পারে, তার বিরুদ্ধে কিন্তু পুরো প্রতিবাদে কিন্তু বাংলা পক্ষের পুরো 100% পুরো জোর লাগাচ্ছে। এবং আমাদের ক্যান্ডিডেটদেরও 100% জোর লাগাতে হবে। আর আশা করি অনেক ক্যান্ডিডেট কিন্তু অনেকটাই কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো আজকে না অ্যাক্টিভ হলে তা মানে ভেবে নাও তাহলে কিন্তু পরে কিন্তু পুরোপুরিভাবে কিছুই তোমরা পারবে না, ঠিক আছে? কারণ আগের বারে মেডিকেলের সময় অ্যালার্ট হয়েছিল, তার জন্য কিন্তু অনেকটাই কিন্তু দেরি হয়েছিল, অনেকটাই দেরি হয়ে গেছে, তার জন্য কিন্তু আমরা সাকসেসটা কিন্তু পাইনি, ঠিক আছে? তো এইটাই আগে থেকে এখন যেমন 2024 আজ থেকে যেমন অ্যালার্ট হয়ে পুরো সবাই কিন্তু লড়ছে। তো আগের বারে যদি এরকমভাবে লড়া হতো তাহলে একটাও সিট কিন্তু বাইরের ক্যান্ডিডেট কিন্তু নিয়ে যেতে পারতো না। আর তার জন্য বলবো, আর যারা বলছে না সেকেন্ড লিস্ট হবে না, তো সেকেন্ড লিস্ট হওয়ার পুরোপুরি চান্স আছে, 99% চান্স আছে কিন্তু সেকেন্ড লিস্ট হওয়ার। শুধু তোমাদেরকেই এক হতে হবে, তোমরা শুধু এক হও, এক হলে কিন্তু বাংলা পক্ষ বাকিরা সব দেখে নিচ্ছে, ঠিক আছে? তো যেখানে ডাকবে, যেখানে আসতে বলবে সেখানে তোমরা আসো। কারণ ওখানে তোমার যে লিস্টটা যে বের করেছে সেই লিস্টেও সাফ লেখা আছে যেসব ক্যান্ডিডেট বঞ্চিত হয়েছে তাদের সঙ্গে কিন্তু ন্যায় করা হবে। তো ন্যায় করা হবে মানে এটা তোমরা বুঝে তোমরা নয় যে আমাদের সেকেন্ড লিস্ট কিন্তু বেরোবে, সেরকমভাবে একটা তো হিন্টস দিয়েছে যে নোটিশটাই যে 5,500 যে ভুয়ো যে ক্যান্ডিডেটের যে নামের লিস্টে এসেছে, ঠিক আছে? তার জন্য বলবো ভাই কি টেনশন নেবে না, ঠিকঠাকভাবে মেহনত করো। কারণ এটাতে আমাদের হকের চাকরি ছিল, ওরা অন্যায়ভাবে চুরি করে নিয়েছে। তো এটা বর্তমান কিন্তু ওরা বেরিয়ে যাবে। তো বেরিয়ে গেলে যেই 4,000 ভ্যাকেন্সি খালি হোক কিংবা 5,000 ভ্যাকেন্সি খালি হোক, সেই কিন্তু 5,000 ভ্যাকেন্সি কিন্তু আমাদের পুরোপুরিভাবে নিতে হবে। দরকার পড়ে হাইকোর্ট যাবো, হাইকোর্ট থেকে আমাদের রায় আসবে, আমাদের পক্ষে রায় আসবে, তোমরা ভালো করে জানো। কারণ সিটগুলো অন্যায়ভাবে চুরি করেছে, এখন বর্তমানে ওরা বেরিয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু পুরোপুরি সেই সব সিট কিন্তু আমাদের নামে কিন্তু পুরোপুরি হাইকোর্ট থেকেও রায় কিন্তু আমাদের নামে আসবে। তার জন্য বলছি বাংলা জাতি, বাংলা যারা প্রার্থী আছো তারা সম্পূর্ণ এক হোক। কেউ এটা ভেবো না যে আমার প্রচুর নাম্বার আছে, আমার সিলেকশন হয়ে যাবে। তো আগের বার কিন্তু এরকমভাবে ভেবেছিল যে আমার প্রচুর নাম্বার এসেছে, আমার সিলেকশন হয়ে যাবে, লাস্টে কিন্তু সবাই কেঁদেছে। তার জন্য বলবো ভাই সবাই যার বেশি নাম্বার আছে সেও সাপোর্ট করো, যার কম নাম্বার আছে সেও সাপোর্ট করো। কারণ এর পরবর্তীকালে 2025-এরও ভ্যাকেন্সি আসছে। তো এটার বিরুদ্ধে না প্রতিবাদ করলে 2025-এও কেউ কিন্তু জব পাবে না। এরকমভাবে কিন্তু প্রতিনিয়ত কিন্তু ইউপি, বিহারি এবং ঝাড়খণ্ডের ফেক ক্যান্ডিডেট কিন্তু বাড়তে থাকবে। আর হ্যাঁ, বাংলাদেশেও এখানে অনেক কিন্তু বাংলাদেশি কিন্তু এখানে ফেক কিন্তু ক্যান্ডিডেট কিন্তু আসে। অনেক বাংলাদেশি যারা তো রিয়েল, তাদের কিছু যারা বিহারে, ইউপি এবং বাংলাদেশি এবং ঝাড়খণ্ডে যেসব ক্যান্ডিডেট রিয়েল, যারা 10 বছর ধরে বসবাস করছে, তাদের কিছু আমাদের প্রবলেম নেই, তারা চাকরি নিক আমাদের রাজ্য থেকে। কিন্তু যেসব বাংলাদেশি, যেসব বিহারি, যেসব ইউপি অন্যায়ভাবে কিছুদিন জাস্ট 1 বছরও হয়নি কিংবা 2 মাসও হয়নি এসে পয়সা দিয়ে টাকার বিনিময়ে জাল ডোমেসেল এবং জাল কাস্ট সার্টিফিকেট বাইর করে টাকা দিয়ে চাকরি নিয়ে যাবে, সেটা কিন্তু আমরা আর মানবো না। বাংলার ক্যান্ডিডেট অনেকটাই কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, আগের মতন আর নেই। তার জন্য পুরোপুরি কিন্তু সবাই রেডি হয়ে যাও। আর যারা ভাই ইউপি, বিহার এবং ঝাড়খণ্ড, বাংলাদেশ থেকে যারাই ফেকভাবে আসো, তাদেরকে বলবো ভাই তোমরা যদি নিজের নামে যদি কোনো কেস বা কোনো কিছু যদি তোমরা চাও যে না ভাই আমাদের নামে কোনো কেস না হোক, মারামারি না হোক, তাহলে কিন্তু তোমাদেরভাবে রিকোয়েস্ট করে বলছি তোমরা কিন্তু তোমাদের স্টেট ছেড়ে আমাদের স্টেটে কিন্তু আসবে না। এলে जो भाई यूपी, बिहार, झारखंड का फेक कैंडिडेट वाला हो बांग्लादेश का, उस भाई के लिए बोल रहा हूँ, आप लोग भाई आपका स्टेट में फाइटिंग कीजिए। जो वेस्ट बंगाल में आएगा तो इस बार तुम्हारा अच्छे खातिरदारी होगा। इसलिए भाई बेंगल में भाई मत आना व आसाम में मत जाना, जाओगे तो अच्छे खातिरदारी होगा, बाद में पछताओगे। ঠিক আছে? তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। যারা কিন্তু এখনও পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও ডিফেন্সে হারিয়ে আপডেট পাওয়ার জন্য এবং এসএসসি হারিয়ে আপডেট পাওয়ার জন্য। জয় হিন্দ।